ভাই কত করে 50টা বেচলা? আমার এই ভাই 50 পিস ঘাস একত্রে ক্রয় করেছেন। এই দুইটার দাম কত ভাই? 40 টাকা। আপনি কি তো এই ঘাসের ব্যবসা সারা বছর করেন না কুরবানি ঈদ উপলক্ষে করা? খালি কুরবানি ঈদ উপলক্ষে? প্রতি বছরই আপনি ঘাসের ব্যবসা করেন? আমরা শেয়ার আছি বর্তমানে, আমরা আছি 5 জন শেয়ার, আর কামলা আছে মনে হয় 20 জন। মানে 20 জন কামলা শুধুমাত্র এই ঘাসের ব্যবসার লাগি, আর 5 জন শেয়ারে ব্যবসা করা, ইনভেস্ট করা লাগে কেন? 20 জন কামলা কি আসছে এই জায়গায়? না না, এগুলা তো এই ক্ষেত। মানে আপনি খালি সেলের দায়িত্বে আছেন। এখানে কত টাকা ইনভেস্ট করছেন খালি ঘাসের ব্যবসার লাগি? 50-60 হাজার টাকা খরচ। খালি ঈদ বাজার উপলক্ষে 60,000 টাকা ইনভেস্ট করছেন ঘাসের উপরে? খরচ আছে। আচ্ছা, প্রতিদিন কত টাকার ঘাস সেল হয় আপনারা? 10,000 টাকার ঘাস সেল হয়। তো ঘাসের ব্যবসা প্রচুর ইদানিং দেখা যাচ্ছে এই গরুর হাট উপলক্ষে। গরুর হাট ছাড়া আবার কম, আর আপনি খালি গরুর হাট উপলক্ষে ব্যবসাটা করেন। আপনার বাড়ি কোন ভাই? এয়ারপোর্ট। ঈদ উপলক্ষে প্রতি বছরই নানানভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়, তেমনি এই ঘাসকে কেন্দ্র করেও কর্মসংস্থান সৃষ্টি হয়। যেমন আমার ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন, এরকম একটা ঘাসের হাটি ওনারা 20 টাকা বিক্রি করছেন, এবং প্রতিদিন ওনারা সেল করেন প্রায় 10,000 টাকার ঘাস। 20 জন কর্মচারী লাগাতার ওনার এই ঘাস ব্যবসার সাথে জড়িত, প্রতিনিয়ত প্রসেসিং করছেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা জানেন যে আমি বিজনেস ভিত্তিক প্রতিবেদনগুলো বানাই আমার চ্যানেলে, তেমনি এই ভিডিওটাও বলতে পারেন বিজনেস ভিত্তিক প্রতিবেদনেই। কারণ ঈদের এই কোরবানির কয়েকটা দিন যে থাকবে, কয়েকটা হাট, সেই হাট উপলক্ষে এরকম প্রচুর ব্যবসায়ী আছেন যারা ঘাস ব্যবসায় জড়িত এবং তারা লাভবান হচ্ছেন। ভাই কত করে 50টা বেচলা? 5 টাকা? 8 টাকা করি। ভিউয়ার্স, এই মুহূর্তে উনি 50 হাটি ঘাস বিক্রি করেছেন 8 টাকা পিস। সাধারণত উনি 20 টাকা পিসও বিক্রি করেন, 20 টাকা পিস ছান, যার কাছ থেকে যেমন রাখতে পারেন, তবে নির্দিষ্ট লিমিট হচ্ছে 20 টাকা পিস। যেমন আমার এই ভাই 50 পিস ঘাস একত্রে ক্রয় করেছেন। ভাই কয়টা গরুর লাগি নিরা 50 পিস? 8টা গরুর লাগি। মানে একদিনের ঘাস, মানে 1 ঘন্টায় 50 পিস খাই লিব। ঠিক আছে, গরুও তো বেশি।